আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের বীর শ্রেষ্ঠদের বীরগাথা এই গল্পটি পড়ে শোনাবো এবং এর অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো আমরা পড়া শুরু করি। প্রথমে আমরা গল্পটি পড়ব, বীর শ্রেষ্ঠদের বীরগাথা। 1971 সালের 26শে মার্চ, অবিস্মরণীয় সেই সময়। শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ। বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছে স্বাধীনতার মরণপণ যুদ্ধে। সারা বাংলাদেশ তখন রণক্ষেত্র। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে, শত্রুমুক্ত করতে হবে এই প্রিয় মাতৃভূমিকে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিচ্ছে মুক্তিযুদ্ধে। এরা সবাই মুক্তিযোদ্ধা, গঠিত হয়েছে মুক্তিবাহিনী। এদের সবাই সেই সময় জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, অনেকে শহীদ হয়েছেন। এদের মধ্যে 7 জনকে অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। এই বীরশ্রেষ্ঠরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মোহাম্মদ মোস্তফা কামাল, হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ এবং নূর মোহাম্মদ শেখ। এখানে আমরা 3 জন বীরশ্রেষ্ঠর কথা জানব। ডিসেম্বরের 14 তারিখ, একজন মুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ার মুক্তিবাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে রেহাই চরের কাছ দিয়ে নৌকায় করে মহানন্দ নদী পার হন। তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালান, ধ্বংস করেন তাদের সুরক্ষিত বাংকার। পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে এ খবর পৌঁছালে তারা অধিক সংখ্যক সৈন্য এনে পাল্টা আক্রমণ চালায়। সাহসী ও এ যোদ্ধা তখন আরও দুঃসাহসী হয়ে ওঠেন। পিছিয়ে যাওয়ার মানুষ তিনি ছিলেন না। আকস্মিকভাবে পাকিস্তানি সেনাদের গুলি এসে তার কপালে লাগে, তিনি মাটিতে পড়ে যান। এই খবর বারঘরিয়ার মুক্তিবাহিনীর ক্যাম্পে পৌঁছালে অন্য মুক্তিযোদ্ধাগণ পাকিস্তানি সেনাদের উপর মরণপণ আক্রমণ চালান। ওই দিনই তারা চাঁপাইনবাবগঞ্জ শহর হানাদার মুক্ত করেন। এভাবে শহীদ হন একজন বীর মুক্তিযোদ্ধা। বীরের রক্তে রঞ্জিত হলো বাংলার মাটি। স্বাধীনতার জন্য লড়াই করা অসীম সাহসী এই বীরের নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম 1949 সালের 7ই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পশ্চিম পাকিস্তানে ছিলেন। তিনি সহকর্মী সহ সিদ্ধান্ত নিলেন পাকিস্তান সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তিবাহিনীতে যোগ দেবেন। পরিকল্পনা অনুযায়ী তারা 4 জন 3রা জুলাই রাতের অন্ধকারে পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছান। 4 জন বীর সেনাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানী। ক্যাপ্টেন জাহাঙ্গীরকে পাঠানো হয় 7 নম্বর সেক্টরে। সেখান থেকে তিনি মালদহ জেলার মেহেদিপুর মুক্তিবাহিনী ক্যাম্পে যোগ দেন। তিনি এই সাব সেক্টরের কমান্ডার ছিলেন। যুদ্ধে সাহস ও ক্ষিপ্রতার কারণে তার আক্রমণ ধারা ছিল ভিন্ন। অনেকগুলো অপারেশন নেতৃত্ব দিয়ে শত্রু সেনাদের খতম করেন তিনি। সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান তার বইয়ে মহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে লিখেছেন, মহিউদ্দিন ছিলেন একজন অনন্য সাধারণ দেশপ্রেমিক এবং যোগ্য সেনানায়ক। বিজয় দিবসের 2 দিন আগে এই অসীম সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হন। জাহাঙ্গীরের মতোই ভাবনা ছিল বৈমানিক মতিউর রহমানের। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি করাচির মাসরুর বিমান ঘাঁটিতে কর্মরত ছিলেন। তিনি চেয়েছিলেন পশ্চিম পাকিস্তান থেকে এসে মুক্তিযুদ্ধে যোগ দিতে। পাকিস্তানি বিমান বাহিনীতে মতিউর ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। তার একজন ছাত্রের নাম ছিল রশিদ মিনহাজ। মিনহাজ ছিলেন শিক্ষানবিশ পাইলট। তিনি পরিকল্পনা করলেন যে মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে উঠবে সেদিন তার কাছে থেকে বিমানটি ছিনিয়ে ভারতে নিয়ে যাবেন। নোটিশ বোর্ডে টানানো ফ্লাইট শিডিউল দেখে তিনি জেনেছিলেন আগস্ট মাসের 20 তারিখে মিনহাজ আকাশে উঠবেন। সেদিন তিনি গাড়ি নিয়ে রানওয়ের পূর্ব দিকে চলে যান। মতিউর দেখতে পান মিনহাজ T-33 বিমান চালিয়ে সামনের দিকে আসছেন। তিনি বিমানের সামনে গিয়ে তাকে থামতে বলেন। মিনহাজ থামেন এবং বিমানের উপরের ঢাকনা খুলে কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে চান। সুযোগ পেয়ে মতিউর লাফ দিয়ে বিমানে ওঠেন। আগেই রুমালে ক্লোরোফর্ম মাখিয়ে এনেছিলেন তিনি। মিনহাজের নাকে রুমাল চেপে ধরতেই তিনি অচেতন হয়ে যান। কিন্তু তার আগেই মিনহাজ কন্ট্রোল টাওয়ারের খবর পাঠান যে বিমানটি হাইজ্যাক হয়েছে। মতিউর রহমান খুব নিচু দিয়ে অনেকটা পথ আসার পর মিনহাজের জ্ঞান ফেরে। তিনি বিমানটিকে ফেরানোর জন্য ধস্তাধস্তি শুরু করেন। এক পর্যায়ে বিমানটি পাকিস্তানের থাট্টায় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানের বাইরে পড়েছিল মতিউর রহমানের প্রাণহীন দেহ। পরে তাকে মাসরুর বিমান ঘাঁটিতে কবর দেওয়া হয়। 2006 সালে তার দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হয়। রাষ্ট্রীয় মর্যাদার তাকে সমাহিত করা হয় ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। মতিউর রহমান 1941 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট। মুক্তিযুদ্ধের আরেক অসীম সাহসী যোদ্ধা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। 1953 সালে 2রা ফেব্রুয়ারি তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দুঃসাহসিক এক যুদ্ধে তিনি জীবন দিয়েছিলেন। 1971 সালের 28শে অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাঁড়ি। মুক্তিযোদ্ধারা গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি দখল করার সিদ্ধান্ত নেন। দায়িত্ব দেওয়া হয় প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর। নেতৃত্ব পান তরুণ সিপাহী হামিদুর রহমান। তিনি প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন।
রাতের আধারে অত্যন্ত সাবধানে তার গ্রেনেড ছুড়ে শত্রুর বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন, কিন্তু তখনই শত্রুর পুঁতে রাখা একটা মাইন বিস্ফোরণ হয়। পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায়, দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ। হামিদুরের সঙ্গে শুধু একটা রাইফেল আর দুটো গ্রেনেড। নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছোড়েন, শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি। কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে। শহীদ হন এই অকুতোভয় বীর। সিপাহী হামিদুরকে প্রথমে ত্রিপুরার আমবাসা ইউনিয়নের হাতিমারা ছড়া গ্রামে সমাহিত করা হয়। 2007 সালের 10ই ডিসেম্বর তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় বাংলাদেশে। পরের দিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয়। 3 জন বীরশ্রেষ্ঠের কথা জানলাম আমরা, এক মহান বীরগাথার রচয়িতা তারা। তাদের মতো অনেকের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই বীরদের মহান আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে। এখানে গল্পটা শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই বাসায় গল্পটা ভালোভাবে রিডিং পড়বে। এখন দেখো অনুশীলনী। প্রথমেই আছে 1, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করি। এখন আমি তোমাদেরকে এই শব্দগুলোর অর্থ এবং বাক্য তৈরি করে দেখাবো, চলো। দেখো শিক্ষার্থীরা, আমি এখানে শব্দগুলোর অর্থ এবং বাক্য তৈরি করেছি, এখন তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। প্রথম শব্দ ছিল বীরশ্রেষ্ঠ। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য যারা সর্বশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ অর্থ মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য যারা সর্বশ্রেষ্ঠ। বাক্য গঠন হবে, স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগের জন্য 7 জন বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন। বাংকার। বাংকার শব্দের অর্থ যুদ্ধের জন্য তৈরি করা মাটির গর্ত। বাক্য গঠন হবে, শত্রু সেনাদের আক্রমণ করার জন্য মুক্তিযোদ্ধারা অনেক বাংকার তৈরি করেছিলেন। বীরগাথা। বীরগাথা শব্দের অর্থ বীরের গল্প। বাক্য গঠন, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যেন একটি বীরগাথা। ধূলিসাৎ। ধূলিসাৎ শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া। বাক্য গঠন হবে, গ্রেনেড ছুড়ে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি ক্যাম্প ধূলিসাৎ করে দেন। রণক্ষেত্র। রণক্ষেত্র শব্দের অর্থ যুদ্ধের স্থান। বাক্য গঠন, 1971 সালে এ দেশটি একটি রণক্ষেত্রে পরিণত হয়। মুক্তিবাহিনী। মুক্তিবাহিনী শব্দের অর্থ বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের বাহিনী। বাক্য গঠন, দেশকে শত্রুমুক্ত করার জন্য বাঙালিরা মুক্তিবাহিনী গঠন করে। নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ শব্দের অর্থ নিজের আয়ত্তে আনা বা রাখা। বাক্য গঠন, সব সময় নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাতে হয়। অতিক্রম। অতিক্রম শব্দের অর্থ কোনো কিছু পার হওয়া বা ছাড়িয়ে যাওয়া। বাক্য গঠন হবে, পাকিস্তানি সেনাদের অত্যাচার ধৈর্যের সীমা অতিক্রম করেছিল। বিধ্বস্ত হওয়া। বিধ্বস্ত হওয়া অর্থ ভেঙে চুরে যাওয়া বা ধ্বংস হওয়া। বাক্য গঠন হবে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হলো। দুঃসাহসিক। দুঃসাহসিক শব্দের অর্থ অত্যন্ত সাহসের কাজ। বাক্য গঠন, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালিরা এক দুঃসাহসিক কাজ করেছে। বিস্ফোরণ। বিস্ফোরণ শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে পড়া। বাক্য গঠন, গ্রেনেডের বিস্ফোরণে শত্রু সেনাদের ক্যাম্পটি ধূলিসাৎ হয়ে গেল। মেশিন গান। মেশিন গান শব্দের অর্থ যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র। বাক্য গঠন, মুক্তিযোদ্ধারা মেশিন গান দিয়ে শত্রুদের আক্রমণ করেন। অকুতোভয়। অকুতোভয় শব্দের অর্থ ভয় নেই যার। বাক্য গঠন, মুক্তিযোদ্ধারা ছিলেন অকুতোভয়। এখানেই দেখো শব্দগুলোর অর্থ এবং বাক্য গঠন করা শেষ হয়ে গেল। চলো এখন পরবর্তীতে 2 নম্বরে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 1 নম্বরের পর 2 নম্বরে আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, বীরশ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন? খ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? গ, যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের কি ঘটেছিল? ঘ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দি। এক মহান বীরগাথার রচয়িতা তারা, ব্যাখ্যা করি। চলো এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে লিখে দেখাই। দেখো শিক্ষার্থীরা, 2 নং প্রশ্নের উত্তর। ক, বীরশ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন? উত্তর, দেশের স্বাধীনতার জন্য বীরশ্রেষ্ঠরা মুক্তিযুদ্ধ করেছিলেন। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, বীরশ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন? উত্তর, দেশের স্বাধীনতার জন্য বীরশ্রেষ্ঠরা মুক্তিযুদ্ধ করেছিলেন। নাম্বার খ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? উত্তর, মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পশ্চিম পাকিস্তানে অবস্থান করেছিলেন। সিদ্ধান্ত নিলেন পাকিস্তানি সামরিক বাহিনী
ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দেবেন। পরিকল্পনা অনুসারে রাতের অন্ধকারে পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে দিল্লি হয়ে কলকাতা পৌঁছান। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গনি ওসমানী তাকে স্বাগত জানান এবং সাবসেক্টর কমান্ডারের দায়িত্ব দিয়ে মালদহ জেলার মেহেদিপুর পাঠান। এভাবে তিনি জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নম্বর খ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? উত্তর, মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পশ্চিম পাকিস্তানে অবস্থান করেছিলেন। সিদ্ধান্ত নিলেন পাকিস্তানি সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দেবেন। পরিকল্পনা অনুসারে রাতের অন্ধকারে পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে থেকে দিল্লি হয়ে কলকাতা পৌঁছান। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গনি ওসমানী তাকে স্বাগত জানান এবং সাবসেক্টর কমান্ডারের দায়িত্ব দিয়ে মালদহ জেলার মেহেদিপুর পাঠান। এভাবে তিনি জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। প্রশ্ন নাম্বার গ, যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের কি ঘটেছিল? উত্তর, যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের পাকিস্তানি নাগরিক রশিদ মিনহাজের সঙ্গে বিমানের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পাকিস্তানের ঠাট্টায় বিমানটি বিধ্বস্ত হয়। সেখানেই মতিউর রহমান শহীদ হন। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নম্বর গ, যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের কি ঘটেছিল? উত্তর, যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের পাকিস্তানি নাগরিক রশিদ মিনহাজের সঙ্গে বিমানের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পাকিস্তানের ঠাট্টায় বিমানটি বিধ্বস্ত হয়। সেখানেই মতিউর রহমান শহীদ হন। প্রশ্ন নম্বর ঘ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দিই। উত্তর, 1971 সালের 28 অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলাই সীমান্ত ফাঁড়ি দখলে নেতৃত্ব দেন তরুণ সিপাহী হামিদুর রহমান। 3 প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন। রাতের আধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুঁড়ে শত্রুর বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু শত্রুদের পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হওয়ার পাকিস্তানি সৈন্যরা সতর্ক হয়ে যায়। দুপক্ষের তুমুল যুদ্ধ শুরু হয়। হামিদুর রহমানের সঙ্গে ছিল শুধু একটা রাইফেল আর 2টো গ্রেনেড। তিনি প্রথম গ্রেনেডটা ছুঁড়ে শত্রুর আক্রমণ স্তব্ধ করে দেন, কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিনগানের গুলি এসে লাগে তার গায়ে। এভাবেই যুদ্ধ করতে করতে শহীদ হন এই অকুতোভয় বীর হামিদুর রহমান। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার ঘ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দিই। উত্তর, 1971 সালের 28 অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাঁড়ি দখলে নেতৃত্ব দেন তরুণ সিপাহী হামিদুর রহমান। 3 প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন। রাতের আধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুঁড়ে শত্রুর বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু শত্রুদের পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হওয়ায় পাকিস্তানি সৈন্যরা সতর্ক হয়ে যায়। দুপক্ষের তুমুল যুদ্ধ শুরু হয়। হামিদুর রহমানের সঙ্গে ছিল শুধু একটা রাইফেল আর 2টো গ্রেনেড। তিনি প্রথম গ্রেনেডটা ছুঁড়ে শত্রুর আক্রমণ স্তব্ধ করে দেন, কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিনগানের গুলি এসে লাগে তার গায়ে। এভাবেই যুদ্ধ করতে করতে শহীদ হন এই অকুতোভয় বীর হামিদুর রহমান। প্রশ্ন নাম্বার উম, এক মহান বীরগাথার রচয়িতা তারা, ব্যাখ্যা করি। উত্তর, দেশের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন তারা হলেন বীর, আর এই বীরদের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা হলেন বীরশ্রেষ্ঠ। মহিউদ্দিন জাহাঙ্গীর, মতিউর রহমান, হামিদুর রহমান এই বীরশ্রেষ্ঠদের নিয়ে রচিত হয়েছে এই গল্প। এই বীরদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এদেশের স্বাধীনতা। এই বীরশ্রেষ্ঠদের বীর গাথা এদেশের মানুষ চিরদিন মনে রাখবে। আমি আবার পড়ে শোনাচ্ছি। এক মহান বীরগাথার রচয়িতা তারা, ব্যাখ্যা করি। উত্তর, দেশের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন তারা হলেন বীর, আর এই বীরদের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা হলেন বীরশ্রেষ্ঠ। মহিউদ্দিন জাহাঙ্গীর, মতিউর রহমান, হামিদুর রহমান এই বীরশ্রেষ্ঠদের নিয়ে রচিত হয়েছে এই গল্প। এই বীরদের আত্মত্যাগের
বিনিময়ে অর্জিত হয়েছে এদেশের স্বাধীনতা। এই বীরশ্রেষ্ঠদের বীরগাথা এদেশের মানুষ চিরদিন মনে রাখবে। এখানে শেষ হয়ে গেল 2 নংয়ের সকল প্রশ্নের উত্তর। চলো 3 নংয়ে কি আছে সেটা আমরা দেখে নিই। 2 নংয়ের পরে দেখো শিক্ষার্থীরা, পরবর্তী পেজে আছে 3 নং, তারিখবাচক শব্দ লিখি। পাঠে আছে 1953 সালের 2রা ফেব্রুয়ারি। এখানে ব্যবহৃত দোসরা শব্দটি হলো তারিখবাচক শব্দ। এরকম 10 পর্যন্ত বলতে ও লিখতে হয় এভাবে। প্রথমে কি লিখতে হয়? 1 দিয়ে লয়াকার, একে বলে পহেলা। 2 দিয়ে রয়াকার দোসরা, 3 দিয়ে রয়াকার তেসরা, 4 দিয়ে ঠয়াকার চৌঠা, 5 দিয়ে রস্যই পাঁচই, 6 দিয়ে রস্যই ছয়ই, 7 দিয়ে রস্যই সাতই, 8 দিয়ে রস্যই আটই, 9 দিয়ে রস্যই নয়ই, 10 দিয়ে রস্যই দশই। তোমরা এগুলা ভালো করে পড়ে ফেলবে। নাম্বার 4, ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ কতজন? সঠিক উত্তর হবে 3, 7 জন। খ, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে যুদ্ধ করেছিলেন? সঠিক উত্তর হবে 3, পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালিয়েছিলেন। পরবর্তী পেজে আছে দেখো নাম্বার গ, মতিউর রহমানের বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছিল? সঠিক উত্তর হবে 2, পাকিস্তানের থাট্টায়। ঘ, কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাঁড়িটি দখলের নেতৃত্ব দিয়েছিলেন কে? সঠিক উত্তর হবে 1, হামিদুর রহমান। নাম্বার 5, বড়দের কাছ থেকে মুক্তিযুদ্ধের ঘটনা জানার চেষ্টা করি, তাদের কাছে শোনা ঘটনা বন্ধুদের কাছে বলি। তোমরা তোমাদের বাসায় যে বড়রা আছে তাদের যে কোনো কারোর কাছ থেকে, যারা মুক্তিযুদ্ধের সময় ছিলেন তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের কোনো ঘটনা জানবে এবং সেটা বন্ধুদের সঙ্গে বলবে। নাম্বার 6, নিচের ছবিটি অবলম্বনে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার ভাবনা লিখে জানাই। এই ছবিটা দেখে তুমি মুক্তিযুদ্ধ সম্পর্কে কি ভাবতেছ সেটা সুন্দর করে লিখে সবাইকে পড়ে শোনাবে। এখানে শেষ হয়ে গেল বীরশ্রেষ্ঠদের বীরগাথা গল্পটি এবং অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর। তোমরা সকলেই গল্পটি অবশ্যই ভালো করে পড়বে এবং অনুশীলনীর যে প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো মুখস্থ করে অবশ্যই না দেখে লিখবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলে ঢুকে প্লেলিস্ট চেক করলে তোমরা সিরিয়ালের সকল ক্লাস পেয়ে যাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।